শুভ সকাল। ষষ্ঠ শ্রেণীর কাছে এবং দূরের সকল শিক্ষার্থীদের প্রাতকালীন শুভেচ্ছা জানিয়ে আজকে আমি তোমাদের দ্বিতীয় অধ্যায় থেকে একটি সৃজনশীল প্রশ্ন বোর্ডে নিয়েছি। আশা করি তোমরা সকলে ভালো আছো। কোভিড-19 ছোঁয়া থেকে প্রত্যেকে নিজেকে নিরাপদ দূরত্বে রেখে ভালো আছো, এটুকুই একমাত্র কাম্য। এসো আমরা বোর্ডে যাব। তো বোর্ডে যাবার আগে একটা কথা তোমাদেরকে বলে রাখি, এই কোরবানির ঈদ এসে গেছে। আজকের পর থেকে হয়তো কোরবানির ঈদের কারণে বেশ কিছুদিন হয়তো বন্ধ থাকতে পারে। কোরবানির নির্মল আনন্দ তোমরা উপভোগ করো, সুস্থ থাকো, শান্তিতে বসবাস করো, সেটুকু কামনা করেই আজকের ক্লাসে আমি ক্লাসটা দেখাচ্ছি। বোর্ডে যে প্রশ্নটি ছিল দুটি কম্পিউটার দামের অনুপাত 5:6, দ্বিতীয়টির দাম 30,000 টাকা। এটা একটা উদ্দীপক দিয়েছে। ক 5:7, 4:9, 3:2 মিশ্র অনুপাতে প্রকাশ কর। এটা ভিন্ন একটা টাইপ। মিশ্র অনুপাত তোমরা সরল অনুপাত, মিশ্র অনুপাত, দ্বিভাজিত অনুপাত, দ্বিঘানুপাত, একক অনুপাত, এগুলা ব্যস্ত অনুপাত, এগুলো আগেই সংজ্ঞা ছিল, সংজ্ঞাগুলো নিশ্চয়ই আলোচনা করেছো। এখন আমরা মিশ্র অনুপাত এখানে দেওয়া আছে, কি কি দেওয়া আছে সেই জিনিসটা আমরা দেখছি। ক দেওয়া আছে কি দেওয়া আছে 5:7, 4:9, 3:2, এই অনুপাতগুলো আমাকে দেওয়া আছে। অনুপাত তিনটির পূর্ব রাশিগুলো এখানে অনুপাত কয়টি? একটা, দুইটা, তিনটা। একটা, দুইটা, তিনটা অনুপাত আছে। কেমন? এখানে অনুপাতের এটা হচ্ছে পূর্ব রাশি, এটা হচ্ছে উত্তর রাশি। পূর্ব রাশি, উত্তর রাশি, পূর্ব রাশি, উত্তর রাশি। অনুপাত তিনটির পূর্ব রাশিগুলোর গুণফল, পূর্ব রাশিগুলোর গুণফল, পূর্ব রাশিগুলোর গুণফল সমান 5 গুণ 4 গুণ 3। লসাগু 4 5 20, 3 করে 60 গুণ করলেন। আবার এবং অনুপাত তিনটির উত্তর রাশি গুলোর গুণফল হচ্ছে 7 গুণ 9 গুণ 2। 7 9 63, 3 2 6, 6 2 12। সুতরাং নির্ণেয় মিশ্র অনুপাত, নির্ণেয় মিশ্র অনুপাত, নির্ণেয় মিশ্র অনুপাত হবে কত? 60:126। এটাকে ভাগ করব। এখন একটু জিনিস তোমরা একটু খেয়াল করলে বুঝতে পারবে, আমি তোমাদেরকে পাশে দেখাচ্ছি। অনুপাতের পূর্ব রাশিটা উপরে বসে, পূর্ব রাশিটা হচ্ছে লব 5 গুণ 4 গুণ 3, উত্তর রাশিটা হচ্ছে হর 7 গুণ 9 গুণ 2। 2 দুগুণা কত? 4, 3 তিরিকা কত? 9, তাহলে 3 7 21, 5 দুগুণা 10, তাহলে আমার কত হবে? 10:21। 6 দ্বারা ভাগ, 10:21। 6 দ্বারা ভাগ করি, 6 দ্বারা ভাগ করে পাই, উত্তর 10:21। উত্তর 10:21। আমাদের কয়ের উত্তর আশা করি তোমরা বুঝতে পেরেছো।
কয়ের উত্তর আমাদের এখানে শেষ হলো। এবার আমরা খতে যাব। খর মধ্যে কি দেওয়া আছে? খর মধ্যে দেওয়া আছে দুটি, দেওয়া আছে, আমরা কথাগুলা স্বীকার করে নিতে হবে। দেওয়া আছে দুটি কম্পিউটারের দাম, হ্যাঁ, দুটি কম্পিউটারের দামের অনুপাত কত? 5:6, 5:6। এবং দ্বিতীয়টির দাম কত? দ্বিতীয়টির দাম 30,000 টাকা। 30,000 টাকা। তাহলে কি চাইছে? প্রথম কম্পিউটারের দাম কত? তো প্রথম কম্পিউটারের দাম আমার দেওয়া নাই, তো আমি ধরি প্রথম কম্পিউটারের দাম সমান ক টাকা। প্রশ্ন মতে প্রথম কম্পিউটারের দাম অনুপাত দ্বিতীয় কম্পিউটারের দাম, দ্বিতীয় কম্পিউটারের দাম সমান কত? 5:6। 5:6। এখন প্রথম কম্পিউটারের দাম কত দেওয়া আছে? ক। দ্বিতীয় কম্পিউটারের দাম কত দেওয়া আছে? 30,000 সমান 5:6। অনুপাতের পূর্ব রাশিটা হচ্ছে লব, উত্তর রাশিটা হচ্ছে হর, সমান 5:6 বা আড়াআড়ি গুণ ক গুণ 6 সমান 30,000 গুণ 5। 30,000 গুণ 5। এখন বা ক সমান নিচে 6, 30,000 গুণ 5, 5×6 30, 5,000। সুতরাং ক ছিল, ক সমান 5×5 কত? 25,000। সুতরাং প্রথম কম্পিউটারের দাম, প্রথম কম্পিউটারের দাম 25,000 উত্তর। প্রিয় শিক্ষার্থী, আমরা বইটি যখন করেছিলাম তখন আমাদের এখানে প্রশ্নটা ছিল প্রথমটির দাম 25,000 টাকা। প্রশ্নটাকে ঘুরিয়ে দিতে পারি, চেঞ্জ করে দিতে পারি। যদি প্রশ্ন চেঞ্জ যে দিকেই তোমাকে যাওয়ার জন্য ইন্ডিকেট করো, তুমি সেদিকেই যেতে হবে, এটুকু মনে রাখতে হবে। কারণ আমরা ইন্ডিকেটরের বাইরে চলতে পারি না। আমরা ডাঙ্গায় বসবাস করি, জলে পড়লে আমরা সেখানে বাহাদুরি দেখাতে পারবো না। তেমনি প্রত্যেকটা ক্ষেত্রে নিয়মের বাইরে আমি কখনো পা রাখতে পারবো না। যদি এখানে প্রথমটির দাম থাকতো তাহলে আমি দ্বিতীয়টির দাম বের করতে হতো। আর যেহেতু দ্বিতীয়টির দাম দেওয়া আছে এবং প্রথমটির দাম, প্রথম কম্পিউটারের দাম চেয়েছে,
তাহলে প্রথম কম্পিউটারের দাম তৈরি পয়েন্ট মান বের করে ফেলেছি 25,000। এই জিনিসগুলো একটু খেয়াল করতে হবে। তুমি অঙ্ক মুখস্থ করতে গেলে সেখানে ব্যত্যয় ঘটবে। তারপরে বলছে তোমাকে দ্বিতীয় কম্পিউটারের দাম প্রথমটির দাম অপেক্ষা শতকরা কত টাকা বেশি। কত টাকা বেশি বিভক্ত আমাকে বলেছে, শতকরা দাগটা আমাকে বের করতে হবে। গ ক হতে পারে, কোন তো খ হতে পারে, খ হতে পারে প্রথম কম্পিউটারের দাম, প্রথম কম্পিউটারের দাম, কম্পিউটারের দাম সমান কত টাকা? 25,000 টাকা। 25,000 টাকা দেওয়া আছে, দেওয়া আছে দ্বিতীয় কম্পিউটারের দাম, দ্বিতীয় কম্পিউটারের দাম সমান 30,000 টাকা। 30,000 টাকা। সুতরাং পার্থক্য, পার্থক্য কত? 30,000 বিয়োগ 25,000 টাকা সমান কত টাকা? 5,000 টাকা। তাহলে দ্বিতীয় কম্পিউটারের দাম কত? 25,000 টাকা বেশি হয়। দ্বিতীয় কম্পিউটারের দাম, হ্যাঁ এখানে বা এখন 25,000 টাকায় বেশি হয় কত? 5,000 টাকা। 1 টাকায় বেশি হয় 25,000 ভাগে শতকরা বলছি 100 টাকায় বেশি হয় 25,000 ভাগে 5,000 গুণ 100। 5 5 20 কত? 100 সমান কত টাকা? 20। তাহলে কি লিখতে হবে? সুতরাং দ্বিতীয় কম্পিউটারের দাম প্রথমটির দাম অপেক্ষা 20% বেশি। সুতরাং দ্বিতীয় কম্পিউটারের দাম প্রথমটির দাম অপেক্ষা কত পার্সেন্ট বেশি? দাম অপেক্ষা 20% বেশি। উত্তর 20% বেশি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমরা এখানে শেষ করতে যাচ্ছি। সবাইকে পবিত্র কোরবানি ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকের মতো ক্লাস এখানে শেষ করব। আবার আমরা ঈদের পর নির্দিষ্ট সময়ে একত্রিত হব। ততদিন সবার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি, যেন কোভিড-19 হাত থেকে মহান স্রষ্টা আমাদের সকলকে রক্ষা করে। যে সকল বন্ধু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তাদের কাছে অনুরোধ থাকবে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে
বেল বাটনে ক্লিক করে লাইক কমেন্টস দিয়ে তোমাদের অভিমত জানাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজ এই পর্যন্তই।